আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিফাত আজকে নিয়ে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ব্লগ। সো স্টে টিউন অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আজকে যাচ্ছি আমার ছোট ভাগ্নির বিয়েতে। সকালে বাবার ছোট ভাই আগেই বের হয়ে গেছেন, আর আমি আর আম্মু এখন বের হয়েছি। তো এখন অলমোস্ট 1টা বেজে গেছে। তো আকাশের অবস্থা বেশ খারাপ, চারপাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। একটা দুর্ঘটনার শিকার হয়ে পড়লাম, তা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে কিছু কথা বলছিলাম, এমন সময় হঠাৎ হোঁচট খেয়ে জুতা ছিঁড়ে গেল। বাধ্য হয়ে সেটা সেলাই করে নিতে হলো। জুতা ঠিক করে রিক্সা ঠিক করলাম, তারপর হাসি মুখে আমরা রওনা দিয়ে দিলাম বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে। ফাইনালি আমরা বিয়ের লোকেশনে পৌঁছে গেছি। বিয়ের লোকেশনে এসে দেখি পাশাপাশি 2টা গেট। প্রথমে একটু কনফিউজড হয়ে গেলাম, কোনটা আমাদের বিয়ে বুঝতে পারছিলাম না। পরে ভাইয়াকে ফোন দিলে উনি বলে দিলেন কোন গেট দিয়ে ঢুকতে হবে। তো আমরা সেই গেট দিয়ে ঢুকে পড়লাম। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। রাস্তায় তেমন বৃষ্টি হয়নি, শুধু ফোঁটা ফোঁটা পড়ছিল, না হলে আজ ভিজে যেতে হতো। ভিতরে ঢুকে দেখি এই গোডাউনের ভিতরে প্যান্ডেল করা হয়েছে, তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন। তো বিয়েটা ছোটোখাটোভাবেই করতেছে। আমাদের ইসলামে আছে বিয়েটা যত কম খরচে করা যায় তত ভালো। যাক আলহামদুলিল্লাহ, এটাতেই ভালো হয়েছে, বৃষ্টির থেকে বাঁচা গেল। আর ওই যে ওইদিকে রান্নাবান্নার কাজ চলতেছে, তো আমরা গিয়ে দেখি কী কী রান্না হয়েছে। তো আমরা দেখি কী কী খাবার রান্না হয়েছে। চিংড়ি মাছ, তারপর এটা বিবি খাসির মাংস না মামা? এটাই তো আমার ভাই না। এটা গরুর মাংস দেখি হইতে মনে হয় এটারই স্বভাব চলতে ভালো না। কার মুন্সি আবার দেখে খাওয়ার মধ্যে কি দিয়ে থাকে। এটা হইতেছে আমার ফুফা। তো ভাই ওই যে ওইটা হইতেছে আমার ফুফা, ঠিক আছে? আমার ফুফা দেবে আমার আর কি, আমার ফুফার ভরসা করেন, ঠিক আছে? এটা হচ্ছে রোস্ট, একদম সচরাচরের মতো এটা পোলাও। আমার ফুফা তো ভাই আমার উপর একদম ভরসা করে না, কইতেছে যে ওর দিকে নজর রাখো, যে খাবার টাবারে কিছু মিশাই টিশাই দেয় তাহলে তো ঝামেলা। আরেকটা কথা, খাবার দেখে মনে হইতেছে যে খাবারটা হয়তো খুব মজা হয়েছে। তো কথা না বাড়ায় আমি আগে চামে যে কিছু খাই নি, তারপর বাকি কথা। তো ফাঁকে মনে করেন খাওয়া দাওয়া করে ফেলছি। খাওয়া দাওয়া করে বাসার থেকে মানে ওইখান থেকে বের হইলাম, একটু বাইরে হাঁটতে বের হইছি। এ হইতাছে মুন্ডা, পুরোপুরি গ্রামের মতো। তাই কথা হচ্ছে মানে আমাদের উত্তরখানে এলাকার ভিতরে মানে কিছু কিছু এমন জায়গা আছে একদম পুরোপুরি গ্রাম, আবার কিছু কিছু জায়গা আছে মনে করেন শহর টাইপের। আজকের আকাশের ওয়েদারটা খুবই জোস, খুবই জোস। তো তাকে খাবার দাবার খেয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করি। তো হাঁটতে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইয়া ফোন দেয়, ফোন দিয়ে বলে তাড়াতাড়ি চলে আয় প্যান্ডেলে, জামাই বাড়ি থেকে লোক এসে পড়েছে। তো আমি তাড়াহুড়া করে চলে যাই, গিয়ে সবাইকে খাওয়ানো স্টার্ট করে দিই। তো এদিকে আমার ভাগিনা বলতেছে, মামা জামাইয়ের খাবার তো রেডি করলাম, তো এটার ভিতরে তো মুরগি দেখা যেতেছে, তো একটা কাজ করি পোলাও দিয়ে ঢেকে তারপর জামাইকে দিই। আমি কই মামা তুই কর, কারণ আমি তো মামা লাগি, আমি তো আর এখানে কিছু করতে পারবো না, তুই লাগো শালা, যা করার তুই কর। তো আমার ভাগিনা খাবার টাবার রেডি করে তার দুলাভাইরে দিয়ে আসলো। তো আমি অন্যান্য দিকে দেখতেছি কার কি লাগে কি আসে বিষয়। তো সকলের বিয়ের খাবার দাবার শেষ হওয়ার পর এখন বিয়ের কার্যকলাপ শুরু হয়ে গেছে। কিন্তু ইতিমধ্যে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে জামাই পক্ষ আর বউ পক্ষের মধ্যে কাবিনের টাকা নিয়ে একটু সমস্যা হয়। জামাই পক্ষ বলতেছিল 4 লাখ, বউ পক্ষ বলতেছিল 5 লাখ টাকা। কিন্তু অনেকক্ষণ ঝগড়াঝাটির পর ইতিমধ্যে ঝামেলাটা মিটমাট হয় এবং বরেরা অগ্রিম 2,35,000 টাকার স্বর্ণ দেয় বউকে।
তো আমার ভাই এখন তার মেয়ের জামাইকে আংটি পরিয়ে দিল। আর এটা হচ্ছে আমার ছোট ভাগ্নি, যার নাম হচ্ছে মিতু, তার আজকে বিয়ে। তো এখন আমার ভাগ্নির বিয়ে শুরু হয়ে গেছে। সকলেই দোয়া করবেন আমার ভাগ্নির জন্য, এবং তাদের দুইজনকে কেমন লাগতেছে সেটাও কমেন্ট বক্সে এসে বলে যাবেন। তোমার নাম মিতু, বলো বলো বলো, আলহামদুলিল্লাহ বলো, মিতু বলো। তো আমার ভাগ্নির কবুল বলতে দেরি হচ্ছে দেখে তার জামাই পাশে বসে বসে হাসতেছে, ভাগ্নি জামাই আর কি। তো আলহামদুলিল্লাহ অবশেষে বিয়ে হয়ে গেছে। সকলেই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, তারা যেন দাম্পত্য জীবনে সুখী থাকে। আর এদিকে আমার ভাই মানে হচ্ছে বউয়ের বাবা, তার জন্য স্বর্ণের চুড়ি আনছিল, তো সেটাই পরিয়ে দেওয়া হচ্ছে। সবশেষে এখন হচ্ছে বিদায়ের পালা, সবচেয়ে কষ্টকরের পালা যেটা। তো আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা সকলেই মিলে জামাইয়ের হাতে আমার ভাগ্নিকে তুলে দিচ্ছে। তো এদিকে ভাগ্নিকে গাড়িতে উঠিয়ে দিয়ে তাকে বিদায় দিয়ে আমরাও বাসার দিকে রওনা হয়ে গেলাম। ভাগ্নির বিয়ে গেল আর নামই আমি অবিবাহিত। 2 দিন পরে ভাগ্নির বাচ্চা কাচ্চা হয়েছে, নানা হয়ে যাবো, আমি থাকবো অবিবাহিত। এই দুঃখ, এই কষ্ট রাহার মতো আর কোনো জায়গা নাই। ওটা রাখতেছি এই পর্যন্তই। দেখা হবে আগামী একটি ভিডিওতে। তো যারা যারা ভিডিওতে নতুন, তারা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।